গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু SBK ব্লগার গাইজ। তোমরা এবার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আশা করি আমি কোথায় এসেছি ঠাকুর দেখতে। আর এই গলির যে লাইটগুলো দেখলেই বুঝতে পারছো যে লাইট দিয়ে এত সুন্দর সাজানো কোথায় রয়েছে। তো অর্থাৎ শ্রীভূমি প্যান্ডেলের দিকেই আমি এগোচ্ছি। হ্যাঁ, তো এবার সামনে আরও হচ্ছে বৃষ্টি পড়ছে, তো এবার গুটি গুটি পায়ে সেই বৃষ্টিকে মাথায় করে নিয়ে একবারে চললাম শ্রী তিরুপতি বালাজি মন্দির দেখতে। আর এখন আমি ফাইনালি চলে এলাম সামনাসামনি, একদম তিরুপতি বালাজি মন্দিরের সামনাসামনি। তো এবার দেখতে পাচ্ছ যে সবার মাথায় ছাতা, অর্থাৎ বৃষ্টি কিন্তু হচ্ছে এখানে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে একটু ঠাকুর দেখা মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট, একটা আলাদাই একটা ফিলিংস, একটা আলাদাই একটা অনুভূতি। তো চলো এবার তোমাদের সেই বৃষ্টি ভেজার মধ্যেই শ্রীভূমির প্যান্ডেল দর্শন করাবো। আর তোমার তার আগে আমি একটা কাজ করিনি, তো সেই কাজটা হচ্ছে যে আমি একটু সাইডে এসে আমি এবার বৃষ্টির জলগুলো আগে ভালো করে মুছে নিই, তারপরে গিয়ে তোমাদের বৃষ্টির জলটা মুছতে মুছতে তোমরা ততক্ষণ একটা সিনেমেটিক শট দেখে নাও। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সো গাইজ, তোমাদের সিনেমেটিক শটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর গাইজ দেখতে পাচ্ছ এবার এখন এই মুহূর্তে পরিস্থিতিটা কি এইরকম পরিস্থিতি, মানে প্রচুর ভিড় রয়েছে, কিন্তু অসংখ্য ভিড়। বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও মানুষ ছাতা মাথায় দিয়ে আসছে, অনেক দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা আসছে মাকে দর্শন করার জন্য, অর্থাৎ শ্রীভূমির সেই তিরুপতি বালাজি পুজোর যে থিমটা সেই থিমটাকেও দেখতে আসছে এবং মায়ের মূর্তিটাও দেখতে আসছে। আর মায়ের মূর্তিটা কিন্তু আমার তিরুপতি বালাজির মায়ের মূর্তিটা অসাধারণ লেগেছে, অস্বাভাবিক। আর তো আমি একটু পরেই ভেতরে প্রবেশ করব, তো এই ভিড়টা সামনে এড়িয়ে যাক, তারপরে মানে একটুখানি খালি হোক আর কি, তারপরে আমি প্রবেশ করব আর কি। তো চলো ততক্ষণ আর অন্য কিছু দেখাই আর তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো এখন আপাতত আমি দাঁড়িয়ে রয়েছি কোন জায়গাটাতে, এই যে দেখতে পাচ্ছ যে বাসের ঠিক এই ব্যারিকেড দেওয়া রয়েছে, ব্যারিকেডের ঠিক এপারটাতে রয়েছে। আর একটুখানি হালকা হালকা একটু ভিড়টা কমেছে, তো ভেতরের লোকগুলো বেরোলেই তারপরে আমি আবার প্রবেশ করবো। আর ততক্ষণ একটুখানি দাঁড়িয়ে আবার সেই একবার একটুখানি মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে আরও একবার দেখি যে তিরুপতি বালাজি মন্দিরটাকে একটু জুম করে দেখি, কাছ থেকে দেখি। তো চলো এবার ফাইনালি আমি গাইস ভিতরে ঢুকবো, সে ভিড় থাকুক আর চাই না থাকুক, তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেক দাঁড়িয়েছি, এবার তো চলো ফাইনালি যাওয়া যাক। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে।
সো গাইস, তোমাদের শ্রীভূমির প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর কবে আসছো সেটাও কমেন্ট করে বলে দিও। তো তোমাদের সঙ্গে এইটুকুনি কি আজকে থাকলো ব্লগ, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ টাটা বাই বাই, আর ভালো থেকো আর পুজোটাকে হ্যাপিভাবে কাটাও।